সবাই ভাবে যে কেকের বিজনেস করে আসলে অনেক বড়লোক হয়ে যাচ্ছি, অনেক টাকা ইনকাম করছি। তো হ্যাঁ, কথাটা কিছুটা হলেও সত্য। হ্যাঁ, কেকের বিজনেস করে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বিজনেস দিয়ে আমার সংসার চলছে, আমার খরচ চলছে, তো আলহামদুলিল্লাহ। কিন্তু টাকা ইনকাম হচ্ছে ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত আসা, এই পর্যন্ত বিজনেসটাকে একভাবে ধরে রাখাটা কিন্তু খুবই টাফ ব্যাপার। আমার বিজনেসের বয়স এই 7 বছর, তো 7টা বছর ধরে কাস্টমারের চাহিদা একইভাবে মেনটেন করে যাওয়াটা কিন্তু খুবই কঠিন কাজ। আলহামদুলিল্লাহ সে 7 বছর ধরে যে কাজ করছে, 6 বছর প্রায় শেষ হবে, সাথে পড়বে, এই জন্য 7 বছর বললাম। তো প্রতিটা কাস্টমার দেখা যায় আমার 6 বছর 7 বছর আগে থেকে আমার কাছ থেকে কেক নিচ্ছেন। তো একই রকম কাজ করে যাওয়াটা আসলে কিন্তু কষ্টকর। আর এই একটানা এই কাজের জন্য আমার হাতের এত সমস্যা হয়ে গেছে, মানে সারা শরীরে বলতে গেলে রোগ বেঁধে গেছে। তো সব থেকে বেশি কষ্টে আছি আমার ডান হাতটা নিয়ে, কেননা একই হাতের উপর আমার এত কাজ করা হয়েছে, এত এত কেকের কাজ করেছি। আমি তো মনে হয় যে 7-8 হাজারের উপরে কেক সেল করেছি আলহামদুলিল্লাহ। তো এই কাজগুলো তো সব নিজেকেই করতে হয়েছে। তো আমি তো আসলে মেশিন না, যে কারণে আমার ডান হাতের শোল্ডারের সমস্যা হয়ে গেছে, শোল্ডারের জয়েন্টে আসলে। তো এক্সরের পরে তো ডাক্তাররা বললো যে জয়েন্ট ফাঁকা হয়ে গেছে, তারা যেটা বললো আর কি। কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক টাকা যাচ্ছে আমার। এক এক ডাক্তার দেখাইছে, তাতে কোনো লাভ না হলে অন্য ডাক্তার দেখাই। কলাপাড়া, পটুয়াখালী, বরিশাল, ঢাকায় সব জায়গায় আসলে দেখিয়েছি। ওষুধ খেলে কিছুটা ব্যথা কমে, আবার যেই ব্যথা সেই ব্যথা হয়ে যায় ওষুধ বন্ধ করলে। তো এত হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ব্যথার ওষুধ খাচ্ছি, এগুলো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, কিডনিতে প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ভাবছি আবার ঢাকায় যাব, আবার ডাক্তার দেখাবো। আর অন্য অন্য রোগ তো শরীরে যা আছে তা তো আছেই, কারণ নিজের একটু যত্ন নেওয়ার সময় হয় না, টাইম মতো খাওয়া হয় না, টাইম মতো গোসল হয় না। দুপুরের খাবার খেতে হয় রাতে, রাতের খাবার খেতে হয় 2টা 3টা। আর এখন তো বেকারি আইটেম অ্যাড করেছে, এখন তো কাজ আরও মানে 3 গুণ 4 গুণ বেড়ে গিয়েছে। তো এত পরিশ্রম করছি, তারপরে না কিছুটা সফলতা দেখছি আল্লাহর রহমতে, তারপরে না ইনকাম করছি। দূর থেকে দেখলে মনে হয় অনেক সহজ, অনেক শান্তি, কিন্তু আসলে কাজটা করলে বোঝা যায় যে সেখানে কতটা পরিশ্রম, কতটা কষ্ট, কতটা ধৈর্য, কতটা ত্যাগ করতে হয়। আর ঘুমের একটা প্রবলেম আছে আমার, মানে টোটালে সারা রাত্র ঘুম হয় না। হাই পাওয়ার ঘুমের ওষুধ দিয়েছে ডাক্তাররা, তারপরও ঘুম হচ্ছে না। সারা রাত্র জেগে থাকে, সকাল সকাল গিয়ে একটু ঘুম আসে, সেই ঘুম ভাঙতে আবার 11টা 12টা বাজে। তো কাজেরও অনেক সমস্যা হয়ে যাচ্ছে আমার।